আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমরা শিখব যজমের উচ্চারণ যেগুলো আছে এগুলোর কিছু সহজ কিছু ট্রিক্স। আমি এগুলো আপনাদের সামনে শেয়ার করব। আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি দেখতে পারেন তাহলে অনেক ফায়দা হবে। তো চলে যাচ্ছে আমরা আমাদের মূল ভিডিওর মধ্যে। তো যজম কি? যজমের আরেক নাম হলো সাকিন। সাকিন যাকে বলে যজম কিন্তু তাকেই বলে। তো যজম এমন একটা চিহ্ন যা বোঝায় যে হরফটিতে কোনো হরকত নেই। দেখেন এখানে এখানে যদি একটা যজম থাকে, তখন যজমটা থাকার মানে এই যে এখানে কোনো হরকত নেই, বরং এটা কি একটি খালি জায়গা। এটাই কিন্তু আপনাকে যজম বোঝাবে। উদাহরণস্বরূপ যদি আমি আপনাকে বোঝাই, তাহলে দেখেন, আমি যখন এখানে হামজা দিব, এখানে যখন বা দিব, মানে হামজার উপর জবর দিয়ে যদি আমি বার উপর যজম দিই, আর এখন যদি বলি হামজার উপর জবর ছাড়া শুধু বায়ের উপর যজম, এটাকে আপনি উচ্চারণ করেন, তাহলে কিন্তু আপনি উচ্চারণ করতে পারবেন না। বরং যজমকে যদি উচ্চারণ করতে চান তাহলে অবশ্যই তার পূর্বে একটি হরকতের প্রয়োজন। হরকত কি? জবর, জের বা পেশ। অর্থাৎ জবর, জের বা পেশ, এগুলোকে বলে হরকত। তাহলে যজম পড়তে হলে আপনাকে হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে, এছাড়া আপনি কখনো পড়তে পারবেন না। তো এখন যজমযুক্ত হরফ একা উচ্চারণ করা যায় না, এটি তার আগের অর্থাৎ ডান দিকের, আপনার হাত যেখানে থাকবে সেটার ডান দিক যেটা, সেটাই হলো আপনার ডান দিক। তো এই হরকতযুক্ত হরফের সঙ্গে মিলে একবার উচ্চারণ করতে হয়। যজমওয়ালা হরফ সবসময় তার আগের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, বাংলাতে সহজেই বুঝতে পারবেন। যেমন আমরা বাংলায় বলি সরে আ, ব যোগ দুটা মিলে হয় আব, রস্বই যোগ দন্তন দুটা মিলে হয় ইন। আরবিতে ঠিক একই রকম। যেমন হামজা আছে, এখন বার সাথে যদি আপনি মিলান, হামজা বা জবর আব, হামজা তা জবর আত, হামজা নুন জবর আন, হামজা মিম জবর আম, হামজা খ জবর আখ, মিম নুন জবর মান, লাম মিম জবর লাম। তো জের দিয়ে আমরা এখন যতনের অনুশীলন করব। যেমন হামজা জের ই, হামজা নুন জের ইন, বাজের বি বা তাজের বিত, বাজের বি বা সিন্ধের বিস। এটা হলো সহজ একটা উচ্চারণ। যদি মনে করেন আপনি যজমের উচ্চারণ না পারেন, তাহলে আপনি এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। যেমন যে টেকনিকটার কথা আমি আপনাদেরকে বলছিলাম, যেমন মনে করেন আমার একটা যজম আছে যেটা আমি উচ্চারণ করতে পারছি না। যেমন কফ উপর পেশ, মিমের উপর যজম, এখন এটা আমি উচ্চারণ করতে পারি না। তো সহজ উচ্চারণ কি? এটা তো বুঝি যে প্রথম অক্ষরটা কফ এবং পরের অক্ষরটা মিম। তাহলে কফের উপর পেশটাকে আগে উচ্চারণ করি, ও পেশ উ। এখন এই কোটাকে এই মিমের সাথে লাগিয়ে দিই, তাহলে কি হবে? ও মিম পেশ উম। ঠিক তেমনি ভাবে সিন পেশ সু, এটা আমরা জানি। এখন এই জিমের সাথে সিনটাকে পেশটাকে লাগিয়ে দিই, সিন জিম পেশ সুজ। ঠিক তেমনি ভাবে সিন পেশ সু, এটা আমরা জানি। এখন পরবর্তী শব্দটা হলো ফা, তাহলে সিনের পেশটাকে ফার সাথে মিলিয়ে দিই, সিন ফা পেশ সুফ। ঠিক তেমনি ভাবে আপনি হরফগুলো উচ্চারণ করতে পারেন। যেমন লাম হাফেশ লোহ, লাম হাফেশ লুহ, লাম রপেশ লুর। এখানে আপনি যদি না পারেন লাম পেশ লু, লাম রপেশ লু, এভাবে আপনারা উচ্চারণ করতে পারেন। তো আরবিতে জেরের উচ্চারণটা এরকম, হামজা নুনজের ইন বা তাজের বিদ বা সিনজের বিস। মানে সবসময় হরকতের উচ্চারণ প্রথমটা যেটা হয় সেটাই কিন্তু যজমের সাথে মেলানোর সময় একই উচ্চারণ হয়। যেমন হামজাজের ই, হামজা নুনজের ইন, বাজের বি, এই যে বরিশিকা বি, আর তা মিলে দুটা হলো বিদ। বুঝতে পারছেন? এখন পেশ দিয়ে আমরা যোজনের একটু অনুশীলন করি, চলে। কাপ পেশ কু, কাপ নুন পেশ কুন, ও মিম পেশ উম, হা মিম পেশ হুম, বা লাম পেশ বুল, র দাল পেশ রুদ, খ রাল পেশ খুজ। তো কলকলার 5টা হরফ আছে, যে হরফগুলো উচ্চারণ করার সময় অর্থাৎ একো ত বা জিং দাল, এই হরফগুলোর উপর যখন যজম হয় তখন আওয়াজটা একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন হামজা বা জবর আব, হামজা জিম জবর আজ, আজ, হামজা দাল জবর আদ, হামজা কব জবর আক, হামজা প জবর আত। তো এটা আপনারা প্রতিদিন অনুশীলন করবেন, তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো সবচেয়ে মনে রাখার কৌশল হলো যজমওয়ালা হরফ একাকেই পড়া যায় না। যজমওয়ালা হরফ পড়তে গেলে তার পূর্বে হয়তো জবরের সাথে, নয়তো জেরের সাথে, নয়তো পেশের সাথে পড়তে হবে।
বুঝতে পারছেন? আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং কিভাবে ভিডিও দিলে আপনাদের উপকারে হবে সেটাও আমাকে বলবেন। আমি সেভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।